আমি জাস্ট একটা স্ক্রিনশট দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন আমি কাকে নিয়ে কথা বলছি। দেখেন, আমি চাইলে ওভারলিতে আমার স্ক্রিনে ওই মহিলার অনেকগুলো ভিডিও দিয়ে ডিটেলসলি কথা বলতে পারতাম, কিন্তু তাতে করে কি হবে, আমার মাধ্যমেও এই ভিডিওগুলো মানুষের সামনে যাবে। আজকে দেখেন, সোশ্যাল মিডিয়া আমি আপনি ইউজ করি না, আমাদের মা বোনরাও ইউজ করে, আমাদের বাচ্চারা ইউজ করে। আমরা সোশ্যাল মিডিয়ায় কেন আসি? আমরা সোশ্যাল মিডিয়ায় আসি নিউজ দেখার জন্য, এন্টারটেনমেন্ট হওয়ার জন্য, জাস্ট একটু সময় কাটানোর জন্য। কিন্তু এই সোশ্যাল মিডিয়া যেটা হচ্ছে এটা খুবই বিব্রতকর, লজ্জাজনক। জাতি হিসাবে আমরা খুবই লজ্জিত যে এই মহিলা দেখেন ডিটেলসলি যেভাবে কথা বলে, একদম আমরা যেটা সংক্ষেপে বলি চটি, এই চটির ভাষায় যে কথা বলে সেরকম করে ওপেনলি কথা বলতেছে। এবং এখানে শত শত সাংবাদিক, যারা তথাকথিত সাংবাদিক, মূলত আসলে মূল ধারার কোনো সাংবাদিকরা, মূল ধারার কোনো চ্যানেল যাদের, তারা কিন্তু এদের এইসব আপরি সাপরির সাক্ষাৎকার নেয় না। কারা নেয়? খেত গাইয়া সাপরি, এরা হচ্ছে এদের সাক্ষাৎকার নিয়ে এদের ভিউ কামায়, এরা টাকা কামায়। কিন্তু মানসিক যে দায়বদ্ধতাটা, সামাজিক যে দায়বদ্ধতাটা, সেই জায়গা থেকে এগুলো কি আমরা পারি কিনা? তোমরা যারা এই ভিডিওগুলো ধারণ করো এবং আপলোড করো, তোমরা যারা তাদেরকে প্রশ্ন করো, তাদের কাছে প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে সেগুলোকে আপলোড করো, তোমাদের কি মা বোন নাই? আর একটা কথা হচ্ছে, বাংলাদেশে কি আইন নাই? এদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে না? বাংলাদেশে কি কোনো রুলস নাই যে কোন টাইপের ভিডিও আপলোড করা যাবে? এ ডিটেলসলি আমি কি পোশাক পরবো না, আমাকে আবার পোশাক খুলে যাচ্ছে, আমি ভিডিওগুলো দিতে পারতাম যাতে করে আপনারা বুঝতে পারতেন। কিন্তু আমি ডিটেলস দেব না এই কারণে যে আপনারা যাতে করে ভিডিওগুলো আমার মাধ্যমে না দেখেন। তো এগুলোকে আমরা ইগনোর করতে চাইলেও ইগনোর করা যায় না, আমাদের সামনে চলে আসে বারবার, সো দেখতে হয়। এবং কিউরিসিটির জায়গা থেকে যে মহিলা কত বাজে কথা বলতে পারে, সেই জায়গা থেকেও আমরা অনেক সময় দেখে ফেলি। সো মূল কথা হচ্ছে যে বাংলাদেশের আইনগত ব্যবস্থা যদি সচ্ছল থাকতো, আমার মনে হয় এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হতো। এবং বিগত দিনে আমরা দেখছি কিছু কিছু আইনজীবীরা কিন্তু এই টাইপের যারা আছে, বিগত দিনে কিরিম আপা নামে যে মহিলাটা ছিল, বাচ্চাদেরকে নির্যাতন করে বা বিভিন্ন রকমের ভিডিও আপলোড করতো, তার ব্যাপারে কিন্তু ব্যবস্থা নিছে। আমরা চাই যে এই সব বাজে মহিলাদের ব্যাপারেও, তার নাকি মান সম্মান গেছে, আস্তাগফিরুল্লাহ, তার মান সম্মান গেছে সে দাবি করে, এবং সে তার মান সম্মান বাঁচানোর জন্য সে মুসলমান থেকে হিন্দু হইতে রাজি। সমাজ কি তাকে মান সম্মান ফিরেই দেবে? এই জন্য সে মুসলমান থেকে হিন্দু হইতে রাজি। ইসলামিক দিক থেকে তাকে কি শাস্তি দেওয়া উচিত? এবং আইনগতভাবে এই যে ভিডিওগুলো ছড়াই দেওয়া হচ্ছে, এই ভিডিওগুলোর কারণে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? এবং যারা এই ভিডিওগুলো ধারণ করে, এই মহিলা তো একা একা এসে দাঁড়ায় কথা বলে না, একা আসলে পরে এরকমের কিছু হলুদ সাংবাদিক নামে পরিচিত যারা, তারা এসে ক্যামেরা অন করে প্রশ্ন করে। এই হলুদ সাংবাদিক যারা পরিচয় দেয়, এদের ব্যাপারে কি আইনগত ব্যবস্থা নেওয়া উচিত? এদের ব্যাপারে যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এই রকমের অশ্লীল ভাষা এগুলো ব্যবহার করার আগে মানুষ চিন্তা করবে।